বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে দেখাবো পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তার পরিমাপ। এই ভৌত রাশি ও পরিমাপে তোমাদের কিছু সমস্যা তৈরি হয়। মাত্রা সমীকরণের সাহায্যে সমীকরণের সততা যাচাই। মাত্রা সমীকরণের সাহায্যে সমীকরণের সততা যাচাই করতে গেলে কিছু মৌলিক রাশির মাত্রা জানা থাকতে হবে, যেমন ভরকে প্রকাশ করা হয় m দ্বারা। পরিচয় ভরকে প্রকাশ করে m দ্বারা। এর মাত্রা হলো, এটা হলো প্রতীক, আর এটা হলো মাত্রা। অর্থাৎ পরিচয় হলো ভরের প্রতীক হলো m, মাত্রা হলো ক্যাপিটাল M। খেয়াল করো, ঠিক এভাবে সময়কে প্রকাশ করা হয় t দ্বারা। টাইম মানে সময়, মাত্রা হলো ক্যাপিটাল T। এভাবে দূরত্ব বা সময়, দূরত্ব বা সরণ একে প্রকাশ করা হয় s দ্বারা। এর মাত্রা হলো L, ক্যাপিটাল L। এই মৌলিক রাশির মাত্রা দিয়ে আমরা বেগের মাত্রা বের করতে পারি, ত্বরণের মাত্রা বের করতে পারি। মাত্রা সমীকরণের সাহায্যে সততা যাচাই করতে গেলে আমাকে বেগের মাত্রা বের করে নিতে হবে, ত্বরণের মাত্রা বের করে নিতে হবে। এটা আমাদের জানা আছে। বেগের মাত্রা কি? বেগের মাত্রা হলো L T ইনভার্স 1। ত্বরণের মাত্রা হলো L T ইনভার্স 2। কিভাবে বেগের মাত্রা L T ইনভার্স 1, কিভাবে ত্বরণের মাত্রা L T ইনভার্স 2, এটা যদি আমি দেখাই, তোমরা লক্ষ্য করো। বেগ সমান কি জানি? দূরত্ব বাই সময়। বেগের মাত্রা জানি দূরত্ব বাই সময়। তোমরা জানো ত্বরণকে প্রকাশ করা হয় a দ্বারা, পরিচয় হলো a। আর বেগকে প্রকাশ করা হয় u অথবা v। u হলো আদি বেগ, v হলো শেষ বেগ। আমি যে কথা বলছিলাম, বেগ সমান দূরত্ব বাই সময়। দূরত্বের মাত্রা হলো কি? দূরত্ব বা সরণের মাত্রা হলো L, এই যে L, বাই সময়ের মাত্রা কি? T। এখন L T নিচে আছে, যদি সূচক করি তাহলে উপরে চলে গেলে ইনভার্স 1। এখানে ভাগ আছে, ভাগ থেকে উপরে গেলে ইনভার্স 1 হবে। L T ইনভার্স 1। ঠিক ত্বরণের ক্ষেত্রে যদি তোমরা দেখো, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, তোমরা জানো। ত্বরণ হলো বেগ বাই সময়। বেগের মাত্রা কি জানো তুমি? L T ইনভার্স 1। সময়ের মাত্রা জানো T। তাহলে L T ইনভার্স 1, এতে সূচক করলে আবার ইনভার্স 1, তাহলে L T ইনভার্স 2। তাহলে আমরা বেগের মাত্রা পাইতেছি L T ইনভার্স 1, ত্বরণের মাত্রা পাইতেছি L T ইনভার্স 2। তাহলে আমরা কি পাইলাম? রাশিগুলোর মাত্রা পাই। এখন খেয়াল করো তোমরা, মাত্রা সমীকরণের সাহায্যে কিভাবে সমীকরণের সততা যাচাই করা যায়। মাত্রা সমীকরণ, যেমন আমি যদি এরকম একটা প্রশ্ন থাকে, লক্ষ্য করো যে v সমান u প্লাস at, এই সমীকরণটি সঠিক। একটা মাত্রা সমীকরণের সাহায্যে তুমি যাচাই করতে চাও, তাহলে প্রশ্ন যদি থাকে এই সমীকরণটি মাত্রা সমীকরণের সাহায্যে সততা যাচাই করো। সমীকরণটি মাত্রা সমীকরণের সাহায্যে মাত্রা সমীকরণের সাহায্যে সততা যাচাই করো। আচ্ছা, এই সমীকরণটি সঠিক কিনা তা মাত্রা সমীকরণের সাহায্যে সততা যাচাই করতে গেলে
তাহলে আমাকে কি করতে হবে, এখানে খেয়াল করতে হবে প্রত্যেক পদের মাত্রা আমার সমান কিনা। যদি প্রত্যেক পদের মাত্রা সমান হয় তাহলে বুঝতে হবে যে সমীকরণটি সঠিক। তাহলে এখানে পদ কি আছে, একটা পদ আছে ভি, আরেকটা পদ আছে ইউ, আরেকটা পদ আছে এটি। ভি হলো শেষ বেগ, ইউ হলো আদি বেগ, এ ত্বরণ, টি সময়, এটা আমরা জানি। এখন খেয়াল করো, তাহলে আমরা খেয়াল করি, দেখি যে সমীকরণটির মাত্রা সমীকরণের সাহায্যে সততা যাচাই করা যায় কিনা, সঠিক কিনা, সমীকরণটি সঠিক কিনা, এটা আমরা মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই করতে চাই। আচ্ছা, তাহলে ভি এর মাত্রা আমরা সমাধান করি। এটা ভি এর মাত্রা কি পাইতেছি, খেয়াল করো। ভি এর মাত্রা ভিটা কি, শেষ বেগের মাত্রা হলো এল টি ইনভার্স 1। তাহলে আমরা শেষ বেগে ভি এর মাত্রা এল টি ইনভার্স 1 লিখলাম। তারপরে কি আছে ইউ এর মাত্রা কি, তাহলে আমরা লিখি ইউ এর মাত্রা ইউটা কি, ইউটা তো বেগের মাত্রা কি এল টি ইনভার্স 1। তাহলে ইউ এর মাত্রা এল টি ইনভার্স 1। এখন আসি আমরা এটি এর মাত্রা বের করতে গেলে আমাকে প্রথমে এ এর মাত্রা ও টি এর মাত্রা জানতে হবে। এ এর মাত্রা আমি জানি, এ হলো ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2। তাহলে এ এর মাত্রা এল টি ইনভার্স 2। টি এর মাত্রা, টি হলো সময়, এর মাত্রা টি এর মাত্রা হলো টি, ক্যাপিটাল টি। এখন খেয়াল করো এটি এর মাত্রা, এখন পদটা কি আমার এটি, তাহলে এটি এর মাত্রা এল টি ইনভার্স 2। এই যে এ এর মাত্রা এল টি ইনভার্স 2, টি এর মাত্রা আমি পাইছি ক্যাপিটাল টি, এর উপরে পাওয়ার 1 আছে। তাহলে এল এই টি যদি ভিত্তি হয় তাহলে সূচক করো -2, এখানে ইনটু আছে তাহলে +1। তাহলে এল টি -2 থেকে +1 গেল গা -1। এটি এর মাত্রা তুমি পেলে এল টি ইনভার্স 1। তোমরা খেয়াল করে দেখো, একটা পদ ভি এর মাত্রা এল টি ইনভার্স 1, আরেকটা পদ ইউ এর মাত্রা এল টি ইনভার্স 1, আরেকটা পদ আছে এটি, এই যে এটি এর মাত্রা এল টি ইনভার্স 1। দেখো তো সমীকরণের প্রত্যেকটা পদের মাত্রা সমান কিনা। যেহেতু সমীকরণের প্রত্যেকটা পদের মাত্রা সমান, অতএব সমীকরণটি সঠিক। তাহলে আমরা কথাটা লিখব, যেহেতু সমীকরণটি প্রত্যেক পদের মাত্রা সমান, অতএব সমীকরণটি সঠিক। আর তাই সমীকরণটি সঠিক বাস করতে পারি। এভাবে আমরা আরো কিছু সমীকরণের সততা যাচাই করতে পারি মাত্রা সমীকরণের মাধ্যমে। যেমন আরেকটা রাশিতে আমরা যদি বলি যে আরেকটা রাশিতে যদি আমরা আসি, লক্ষ্য করো, এরকম যদি হয় ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2ah, এরকম একটা সমীকরণ আছে। তোমরা গতি সমীকরণে ক্লাস 8 পড়ছো। এখন খেয়াল করো, এই সমীকরণের মাত্রা সমীকরণের সাহায্যে এই সমীকরণটি সঠিক কিনা তার সততা যাচাই করো। তাহলে আমরা কি জানি, ভি এর মাত্রাকে, এখানে কিন্তু একটা পদ আছে ভি স্কোয়ার, আরেকটা পদ আছে ইউ স্কোয়ার, আরেকটা পদ আছে 2as। 2 হলো ধ্রুবক সংখ্যা, তাহলে as এর মাত্রা জানতে হবে। যদি ভি স্কোয়ারের মাত্রা ইউ স্কোয়ারের মাত্রা as এর মাত্রা যদি সমান হয় তাহলে সমীকরণটি সঠিক হবে। তাহলে আমরা ভি স্কোয়ারের মাত্রা বের করি, ইউ স্কোয়ারের মাত্রা বের করি, as এর মাত্রা বের করলে আমরা সমীকরণটি সঠিক কিনা তা জানতে পারবো। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা ভি এর মাত্রা কি জানি, আমরা জানি। এখন দেখো ভি এর মাত্রা সমাধান আসো, আমরা জানি ভি হলো কি বেগ, শেষ বেগ। বেগ এর মাত্রা ভি এর মাত্রা আমরা কি জানি, ভি এর মাত্রা জানি আমরা
এল টি ইনভার্স 1। আমি অনেকগুলো রাশির মাত্রা এখানে দিছি। আমি তোমাদেরকে আগেই বলছি যে যদি মাত্রা সমীকরণের সাহায্যে কোনো সমীকরণের সত্যতা যাচাই করা হয়, তাহলে আমার বেগ, ত্বরণ, এই ভর, সময়, বেগ, ত্বরণ, এগুলো লাগবে আমার। এখন দেখো ভি এর মাত্রা কি পাইছি আমরা? ভি এর মাত্রা পাইছি এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1। তাহলে ভি স্কোয়ারের মাত্রা কত হবে? ভি স্কোয়ার এর মাত্রা এল টি ইনভার্স 1, তাহলে স্কোয়ার হবে। এটা সমান কি হবে? এই স্কোয়ার এল এর উপরেও আছে, এল স্কোয়ার টি ইনভার্স 2, এই স্কোয়ারটা 2 হিসেবে গণনা করা হবে, এখানে 2, এল স্কোয়ার টি ইনভার্স 2 হবে। ঠিক অনুরূপভাবে ইউ স্কোয়ারের মাত্রা তুমি বের করো, কারণ ইউ এর মাত্রা তুমি জানো এল টি ইনভার্স 1। তাহলে ইউ স্কোয়ার এর মাত্রা তাহলে কি হবে? এল টি ইনভার্স 1 এল স্কোয়ার হবে, স্কোয়ার করো, এল এর উপরে স্কোয়ার, এল স্কোয়ার পায়ের পার 2, টি ইনভার্স গুণ করলে 2। তাহলে তুমি খেয়াল করে দেখো, ভি স্কোয়ারের মাত্রা পাইছো, ভি স্কোয়ারের মাত্রা এল স্কোয়ার টি ইনভার্স 2, ইউ স্কোয়ারের মাত্রাও কিন্তু তুমি এল স্কোয়ার টি ইনভার্স 2 পেয়ে গেছো। এখন এ এইচ এর মাত্রা তুমি দেখো, এ এর মাত্রা কত? এ এর মাত্রা, এটা কি ত্বরণের মাত্রা তুমি জানো এল টি ইনভার্স 2, আর আছে এসটা কি? সরণের মাত্রা তুমি জানো এল। এইচ এর মাত্রা এল। তাহলে পদটা কি আছে তোমার? 2AH, কিন্তু 2 তো দ্রবক, তাহলে AH এর মাত্রা জানতে হবে তোমার। সুতরাং AH এর মাত্রা এল টি ইনভার্স 2 ইন্টু এই যে এস এর মাত্রা এল গুণ করলে হবে, আমরা এখানে লিখি এল স্কোয়ার টি ইনভার্স 2। তুমি লক্ষ্য করে দেখো এই সমীকরণের বেলায় কি হচ্ছে? ভি স্কোয়ারের মাত্রা এল স্কোয়ার টি ইনভার্স 2, ইউ স্কোয়ারের মাত্রা এল স্কোয়ার টি ইনভার্স 2, AH এর মাত্রা এল স্কোয়ার টি ইনভার্স 2। দেখো প্রত্যেকটা পদের মাত্রা সমান, যেহেতু প্রত্যেকটা পদের মাত্রা সমান, অতএব সমীকরণটি সঠিক। তাহলে আমরা বলবো যেহেতু সমীকরণে প্রত্যেক পদের মাত্রা সমান, প্রত্যেক পদের মাত্রা সমান, তাই সমীকরণটি সঠিক। এভাবে তুমি আরো কিছু সমীকরণের সত্যতা যাচাই করতে পারো মাত্রা সমীকরণের সাহায্যে সমীকরণটি সঠিক কিনা। যেমন তোমরা বাড়িতে চেষ্টা করবা একটা জিনিস, আরেকটা আমি দিয়ে দিই, তোমরা বাড়িতে চেষ্টা করবা এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তোমরা নিজে নিজে চেষ্টা করে দেখবা, যেটা হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে মাত্রা সমীকরণের সাহায্যে সমীকরণের সত্যতা যাচাই দেখালাম। পরবর্তীতে আমি তোমাদের স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ দেখাবো পরবর্তী ক্লাসে।